হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। আর যতটা না বর্তমান ভালো আছি, তার থেকে বেশি ভালো আছি এই ভিউটা দেখে। মানে কি বলবো, ওই দিন যদি আমি ওই জায়গাটায় না যেতাম, এরকম সত্যি এত সুন্দর দারুণ ভিউজ এর আগে আমি কখনো দেখিনি। তো ওদিন না গেলে হয়তো এই দৃশ্যটা আমি মিস করে যেতাম। আর এরকম মানে দৃশ্য খুব কম, মানে খুবই কম দেখা যায়, মানে কি বলবো। তো দেখে তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। তো যেদিনে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, সেদিন প্রায় খাওয়া দাওয়ার উপরেই আজকের এই ব্লগটা। তো দেখো কুলফি কাকু সরি, কুলফি কাকু চলে এসছে। আর দেখো এইটুকু একটা কুলফির দাম নাকি 30 টাকা, মানে কি বলবো। তো আমরা তিনজনে খাবো, তো তাই 3 ভাগ করে দিচ্ছে আর কি কুলফিটা। এমনি কুলফিটা ভালোই ছিল, টেস্টি ছিল আর কি। দামে একটু বেশি বলছিল, তো কি করব, এখন যে কোনো জিনিসেরই প্রচুর দাম, এটা তো আর এখন বলে লাভ নেই। তো দেখো, তারপর 3 ভাগ করে নিল, তারপর তিনজন 3টা ভাগ খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপর বলছিলাম যে খুব টেস্ট লাগছিল, তারপর সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম, এক্ষুনি দেখতে পারবে। তো সবাই মিলে খাওয়া দাওয়ার পরই এমন হুড়কা এসে, তোমরা দেখো, দেখে তারপর জাস্ট বলো। এতে হঠাৎই এত জোরে হাওয়া বাতাস চলে এসছে, দেখো ওই কলে পারে ওই কাকিটা মানে জল নিচ্ছিল, মানে এত হাওয়া, মানে কলেই পাম্প করতে পারছিল না, আমাদেরকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, এতটা পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছিল। মানে কি বলবো, মানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, কি বলবো সেদিন। মানে কৃষক তো প্রচুর খুশি, আর একটু দরকার ছিল, যতটা হয়েছে প্রায় ততটা আর একটু হলে আরও বেশি একটা খুশি হতো, কারণ কৃষক প্রচুর কষ্ট করছে বৃষ্টির জন্য। হঠাৎ এত লোকের এত চাওয়ার পর মানে এত জোরে ঝড় বৃষ্টি এসে কি বলবো, কৃষকের মন তো খুবই খুশি বৃষ্টিটা হয়ে, কিন্তু আরেকটু দরকার ছিল। যতটুকু হয়েছে ততটুকুতে মানে কৃষকের ইসেটা হয়নি, আর একটু হলে ভালো হতো। তারপর দেখো বৃষ্টি কাটিয়ে সন্ধ্যার দিকে আজকে মানে কি বলবো, খাওয়া দাওয়ার উপরেই ব্লগ থাকছে। তো এর আগে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে দেখো তারপর আমাদের বাড়িতে হচ্ছে গোলা রুটি করেছে, একদম পাতলা করে, মানে কি বলবো ওটাকে বলো তো, পরোটার মতো করে আর কি। তো পরোটা আর টেস্টি টেস্টি ঘুগনি, মানে কি বলবো এত টেস্ট হয়েছিল। আর বৃষ্টির পরে বুঝতেই তো পারছো, কিছু না খেলে ভালোই লাগে না। আর আমার মানে এরকম একটা অবস্থা, দেখো শরীরে হাড্ডিগুলো বেরিয়ে যাচ্ছে। মানুষ দিন গেলে মানে বড় হয়, মোটা হয়, আর আমি দিন গিয়ে দেখো শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছি। মা এটাই বলে যে গলার হাড্ডিগুলো বেরিয়ে গেছে, কি বলবো আর তোকে দেখে, এসবই বলছে। আর আমি যেন মাকে কি কি বলে হাসছিলাম আর কি। তো তারপর খাওয়া দাওয়া করতে করতে তোমাদের সাথে মানে বক বক করতে করতে চলে গিয়েছি মামদের নাচে। আর গিয়ে দেখো মামরা নাচও স্টার্ট করে দিয়েছে। আর কিউট কালার মাম দেখো সেম টু সেম জামা পরেছে, শুধু জাস্ট কালারটা আলাদা, মানে কি বলবো। তো দেখো ওদের মানে যে ডান্স করছিল, মিউজিকটা ভাবছিল যে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু মিউজিকটা যেই আমি অ্যাড করছি বারবার কপিরাইট চলে এসছে। এই একই ভিডিও, তোমরা হয়তো বিশ্বাস করবে না, এই একই ভিডিও আমি কমসে কম 3 থেকে 4 বার এডিট করেছি, যে তোমাদের সাথে মিউজিক দিয়ে স্টার্ট করব, কিন্তু কোনো রকম কোনোভাবেই মানে হচ্ছে না। কি যেন আমার ভুল হয়েছে, জাস্ট সব কপিরাইট চলে এসছে, সবগুলোই কপিরাইট চলে এসছে। তো তারপর দেখো কিউট কালার মামলা ডান্স করার পরে কোনো দুটো ডান্স করছিল। সত্যি আমার খুবই ইচ্ছে ছিল যে ভয়েসগুলো তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু কি বলবো, মানে খারাপ লাগছে আর কি, ভয়েসগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর ভয়েসগুলো শেয়ার করলে তোমরা বুঝতে পারতে যে কোন গানের সঙ্গে কী ডান্স করছে। আর সত্যি কথা বলতে কি বলো তো, যেখানে মামরা ডান্স শিখতে যায়, ওখানে ম্যামের ব্যবহার এত ভালো, মানে কি বলবো, আমি তো রোজ যাই না, হঠাৎই যাই, তো গিয়ে সত্যি খুব ভালো লাগে। আর এই ডান্সটার নাম আমি সত্যিই ভুলে গিয়েছি, আর তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তারপর ডান্স কমপ্লিট করে চলে আসছি বাড়ি। আর বাড়ি আসার কথা আমরা কিছু খাবো না ফাস্টফুড, তাই তো কখনো হয় না, সন্ধ্যার সময় আমরা কোনো না কোনো ফাস্টফুড অবশ্যই খাবো। তো দেখো, তো কিউট কালার মাম্মাম দেখছিল যে কি খাওয়া যায়। তো এখানে অনেক কিছুই ছিল, দেখো এটা চিকেন কষা ছিল, মানে এখানে রুটিও বিক্রি হয়, এটাই বলছিল। আর যে আন্টিটার দোকানে গিয়েছিলাম, মানে আমি অনেক আগে থেকে এই আন্টিকে চিনি, তো তাই বললো যে যেহেতু তুমি ভিডিও করছো তাহলে দেখাও আইটেমগুলো। তো তারপর দেখো পকোড়া, চাট, অনেক কিছুই ছিল এখানে। তো ভাবছি আমরা কি খাবো, তারপর ভেবে লাস্টে আমরা চাটই খাচ্ছিলাম। দেখো কিউট কালার কি সুন্দর খেয়ে নিচ্ছে, আর আমার ভাগেটা এখনো
আসেনি, তো ওরা খেয়ে নিচ্ছে আর আমি ওয়েট করছি আমাকে কখন দেবে। তারপর দেখো ফাইনালি আমাকেও দিয়ে দিল, আমিও খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর মানে ফাস্ট ফুড না খেলে আমাদের একদমই ভালো লাগে না, আমরা আলিপুরে গেলে খাবোই, আর সপ্তাহে 3-4 দিন তো বেরোবোই ফাস্ট ফুড খাওয়ার জন্যই। তো দেখো তিনজনে মিলে খেয়ে নিচ্ছি, আর কিউট গালে দিদি সাইডে ছিল, ওকে দেখা যাচ্ছে না, দেখো কীভাবে মানে কি বলবো, খাওয়া পেয়ে প্রচুর খুশি, মামও খুশি, কিউট গালও খুশি। তো দেখো কিউট গাল দিদিকে বলছে যে আমরা ভিডিও করছি, ও দিদি বলছে ঠিক আছে করো, অসুবিধে নেই। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের জন্য এতটুকুই থাকছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ যে যেখানে আছো খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার বেশি বেশি করে একটু সাপোর্ট দিও ছোট বোন হিসাবে। তোমরা সাপোর্ট না করলে আমি কি করে এগিয়ে যাব বলো, তোমরাই তো আমার আশা ভরসা সব কিছু। তো আজকের জন্য এতটুকুই, টাটা বাই।